আস্তে। আপনার কিছু হয়নি তো? ম্যাডাম আপনি ঠিক আছেন তো ম্যাডাম? হ্যাঁ আমি ঠিক আছি। যমুনা, যমুনা তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? সত্যি যমুনা, তোর কপালটা খুব ভালো, নাহলে কত বড় দুর্ঘটনা ঘটে যেত। দুর্ঘটনা? হ্যাঁ দুর্ঘটনাই তো, তাছাড়া আবার কি? যমুনা আজা, এই থাপ্পড়টা তোমার মা বাবার তোমাকে মারা উচিত ছিল। অনেক আগেই মারা উচিত ছিল। ওনারা ঠিক সময় তোমাকে শাসন করেননি। মেয়েকে বোঝান, নইলে নইলে কপালে অশেষ দুর্গতি। তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? হ্যাঁ, ঘটে কোনো বুদ্ধি নেই নাকি ভীমরতি ধরেছে তোমার? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। গাল বাড়িয়ে নাহলে এরকম থাপ্পড়টা খেতে গেলে কেন? বলো বলো। না না না, আমাকে বলো খেতে গেলে কেন? একটা কথা বুঝতে পারছো না? এরপর আমে দুধে কিন্তু মিলে যাবে, আর আটি হয়ে তুমি আর আমি গড়াগড়ি খাবো। আরে আমে দুধে মানেটা কি? ও ভগবান, আমে দুধে মানে আমি কেদার রায় আর যমুনার কথা বলছি। হ্যাঁ দেখছো না, ধীরে ধীরে দাদার নয়নের মণি হয়ে উঠছে যমুনা। তাহলে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে স্বয়ং কেদার রায় ওই যমুনাকে ঢাক বাজানোর পারমিশন দিয়ে দিলেন। আর তুমি তুমি কি করলে? ভয় দেখিয়ে যমুনার হাত থেকে বালাটা খুলে নিলে। না না তুমি আমাকে বলো, তুমি কি ভেবেছিলে? ওই বালাটা বিক্রি করে তুমি নেশা ভাঙ করবে না, আর ওই নোংরা খেলাগুলো খেলো সেগুলো খেলবে, তাই তো? এটা ভেবেছিলে তো তুমি? আমি কি করে বুঝবো বলো তো যে দাদা এরকম হঠাৎ করে আমাকে জেরা করে আমার হাত থেকে সব? চুপ, আর একটাও কথা বলবে না, চুপ করে থাকবে। বেশি বাড়াবাড়ি করলে না বড়দা দূর দূর করে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তখন না বউ আর মেয়েকে নিয়ে গাছতলায় বসতে হবে। 2 পয়সা তো কামানোর মুরদ নেই। আমি যা কাজগুলো করি সেগুলো বিগড়ে দাও তুমি। তো কি করবো? একটু চুপচাপ থাকো না, থাকো না, অন্তত বিয়েটা পর্যন্ত দয়া করে একটু চুপচাপ থাকো। কেদার রায়ের মেয়ের বিয়ে, কেদার রায়ের মেয়ে, বিরাট আয়োজন, উৎসব হবে, এমন উৎসব হবে না সবাই হাঁ করে তাকিয়ে দেখবে। আর এইরকম বিয়ের সময় ওই যমুনা আমার বরকে সবার সামনে চোর বানাচ্ছে, চোর। তুমি বুঝতে পারছো না? ও আমাকে ছোট করছে, বারবার বারবার সবার সামনে ছোট করছে, একটা না একটা ভানায় সবার সামনে শোধ নিচ্ছে যমুনা আমার উপর। ঠিক আছে নিক, বিয়ের দিন আমিও যমুনার উপর শোধ নেব। হ্যাঁ, আমি যমুনার উপর জন্মের শোধ নেব, জন্মের শোধ। এখনো এলো না তো? হ্যাঁ সেটা তো ভাবছি, ফোন করলাম ফোনও ধরলো না। কি সে করে এরা? দাদা দাদা যমুনা এসেছে? না এখনো তো আসেনি। কেন, কি দরকার? হ্যাঁ না, কালকে তো ওই মেহেন্দির অনুষ্ঠান আছে, তো ওই মেহেন্দির অনুষ্ঠানটা কিভাবে হবে সেটা নিয়ে একটু কথা বলার ছিল আর কি। আসেনি না?
বর্তা, যমুনা আবার মেহেন্দির কথা কি করে জানবে শুনি? দাদা, ও যে পরিবার থেকে এসেছে, আই মিন ও যে গরিব পরিবার থেকে এসেছে, সেখানে আবার মেহেন্দি হয় নাকি? তাই ও মেহেন্দি সম্পর্কে যমুনা কি জানে না জানে তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। ঠিক তাই। ওকে যখন কেদার বিয়ের দায়িত্ব দিয়েছে তখন সেটা বরং ওকেই ভাবতে দাও। হ্যাঁ ঠিক তাই, একেবারে ঠিক বলেছো। আচ্ছা রাগিনী, যমুনা তো দু চোখের বিষ হয়ে গেছে না? না 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 না, তা নয় ছোটদা, আসলে মানে ও ঠিক ওইভাবে বলেনি। ও তো যমুনাকে যথেষ্ট ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালোবাসে। আমার মেয়ে যমুনাকে একেবারে চোখে হারায়। মা, তুমি সবার সামনে এরকম চোখে চোখে কথা কেন বলছো? কেন? ও, তোমরা তো আবার সবাই ভালো, খারাপ শুধু আমরাই। থামো তো। ছেলেটা বউটা কোথায় গেল এখনো আমি বুঝতে পারছি না। কি হলো? ভিতরে বাবা। হ্যাঁ, তো কি হয়েছে? না না, আমি না এরকম গাউন ঠাউন পরে যেতে পারবো না। আরে কি বলছো তুমি? সত্যি কথা বলছি। আমি তো গ্রামের মেয়ে, ওরকম সস্তা সালোয়ার কামিজ পরা মেয়ে। এরকম ইংরেজি মেম সাহেবদের মতো গাউন ঠাউন পরে আমি যেতে পারবো না। আমার লজ্জা লাগছে, আমি যাবো না। আরে যমুনা, কিচ্ছু হবে না, তুমি অযথা ভাবছো। এসো আমার সঙ্গে। না না না, আপনি বুঝতে পারছেন না, আপনি যাবেন না এখন। কি করবো এবার? হ্যাঁ হ্যাঁ, একটা কাজ হতে পারে। কি? আপনি সামনে সামনে যান, আমি আপনার পেছন পেছন যাবো। ঠিক আছে। কে কে ওখানে? কি রে সঙ্গীত, তুই? যমুনা কোথায়? কিরে, আরে যমুনা কোথায়? পার্টিটা কেমন হলো? হ্যাঁ, আর কি বল দেখি, একটা ফোন করিস না, ফোন ধরিস না, চিন্তা হয় না আমাদের? দাদা চিন্তা হচ্ছিল। তোমাদের কোনো দায়িত্ববোধ নেই? কটা বাজে খেয়াল আছে? কতবার ফোন করেছি তোমাকে। ওদিকে তোমার মা কত টেনশন করছে। বাবা, আসলে অনুষ্ঠান শেষ হতে একটু দেরি হয়ে গেছে। সে তো বুঝলাম, কিন্তু যমুনা কোথায়? যমুনা? এসো। বাবা, গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি পার্টিতে আজকাল গাউন পরছে। গাউন? মা, কালে কালে আর কত দেখবো বলো তো মা? কেন? বাড়ির মেয়ে গীত পড়তে পারে, তোর মেয়ে পড়তে পারে, আর ও পড়তে পারে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বলেছো মা। ওই আধুনিক পোশাক শুধু ওর মেয়েই পরবে, অন্যরা পরবে, আর যমুনা পড়তে পারবে না? আশ্চর্য, ওর বেলায় যত দোষ। ওরে বাবা, আবার স্টিলিটোস পড়েছে। তা যমুনা, তুই যে জুতোটা পরেছিস ওটাকে কি বল? আই মিন, কিভাবে উচ্চারণ করতে হয় সেটা জানিস তো নিশ্চয়ই? হ্যাঁ,
সত্যি কি সব সাজ পোশাক দিয়েছিস? হ্যাঁ বাবা, আমি তো ভাবতেই পারছি না যমুনা, আমাদের যমুনা ঢাকিয়ে এসব পোশাক পরেছে। কি হচ্ছে কি যমুনা? হাই বাবা ভুল হয়ে গেছে বাবা, আমি আর কখনো পরবো না বাবা, এরকম পোশাক আমি আর কখনো পরবো না। আমি এক্ষুনি খুলে আসছি। আর মেহেন্দি তো কাল তো মেহেন্দি, আমি সব ভেবে রেখেছি বাবা, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি এক্ষুনি পোশাকটা ছেড়ে ফেলছি, আর কখনো পরবো না। কাকাই আমি আসছি, হ্যাঁ এক্ষুনি আসছি। কি রে, তুই লজ্জা পাচ্ছিস কেন? আসলে বড় মা, আমি তো এরকম পোশাক আগে কখনো পরিনি, তাই। এতক্ষণ তো পার্টিতে এসব পরে ঘোরাঘুরি করছিলিস যমুনা, এখন বাড়িতে এসে সবার সামনে এত ঢং করছিস কেন? বড় পিসি, পার্টিতে তো আমার খুশ শ্বশুর মশাই, আমার শ্বশুর মশাই ছিলেন না, তাই একটু অস্বস্তি হচ্ছে। আসলে বাবার সামনে কখনো তো এরকম পোশাকে আমি আসিনি না, কখনো তো পরিনি এরকম পোশাক, তাই বাবা আমি আর কখনো পরবো না। আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি, আমি কখনো আর পরবো না। বড় পিসিও রেগে যাচ্ছে, আমি পরবো না আর কখনো। কেন পড়বি না? একশো বার পড়বি। এ বাড়ির মেয়েরা যা পড়ে তুইও তাই পড়বি। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও যাও যাও, গিয়ে তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করো, তুমি যাও। হ্যাঁ আমি আসছি। বাবা আপনি খাননি? না খাইনি। বাড়ির ছেলে ছেলের বউরা খাইনি, আমি খাবো কি করে? ছেলে ছেলের বউ খায়নি নাকি বাড়ির বউ খায়নি বলে? সবসময় খুঁজে খুঁজে জিজ্ঞেস করো না তো, ওরা খায়নি তাই খাই, অত বলবার কি আছে? আমার কি চিন্তা হয় না একটা? না আমার আমার খাবার বাড়ো। কি বলছো দাদা, তুমি খাওনি? আমি ভাবতে পারছি না। হ্যাঁ রে যমুনা, শুনলি? দাদা খাননি। পুরো টাইম টেবিল ধরে চলা মানুষ, হ্যাঁ মিলিটারি পুরো, ঘড়ির ঘন্টা শুনে যে খান, সে খায়নি। তুই ভাবতে পারছিস? তার মানে তোকে দাদা কি চোখে দেখেন? যমুনা, দাদার মান রাখতে হবে কিন্তু, মান রাখতে হবে দাদার। হ্যাঁ কাকাই। বাবা আমি এক্ষুনি আপনার খাবার দিচ্ছি, আমি পোশাকটা পাল্টে আপনার খাবার দিচ্ছি, এক্ষুনি আসছি। সঙ্গে তুমি বড় হয়েছো, আর আমারও তো বয়সটা বাড়ছে, তাই আমি চাই যে এবার থেকে তুমি সব দায়িত্বটা নাও। তোমার বোনের বিয়ের দায়িত্বটা তুমি আর যমুনা দুজনে পুরোপুরি নিয়ে নাও। যমুনা বাড়ির ভেতর দিকটা দেখুক, আর তুমি বাড়ির বাইরের কাজ করে দেখো। আর বিয়েটা মিটে গেলে আমি চাই এবার তুমি অফিসে জয়েন করো। আর তারপর আস্তে আস্তে আমাদের এই বিরাট ব্যবসাপাতির দায়িত্বটা তুমি হাতে নাও। আরে বাবা, হবে হবে, সব হবে। এখন যা তো, সবাই যা, হাত মুখ ধুয়ে আয়, খেতে বসবি। চল। হ্যাঁ চলো মা, চলো চল। আয়। বাহ রে বাহ, তুমি তো ঠিকই বলেছো, আমে দুধে মিলেমিশে তো একেবারে মাখামাখি হয়ে গেছে। সব নিয়ে তুমি ভেবো না, ভেবো না। বেদের পরিবারকে আর কেউ চিনতে পারুক না পারুক, আমি খুব ভালো করে চিনেছি। এই বিয়ের পর থেকে না, কেদার রায় যমুনার মুখ পর্যন্ত দেখবে না।
বিহাজারি করব সানা দেখবে খাটে কি না খাটে। কিরে গান গাইছিস? বাহ, বেশ বেশ, খুব ভালো। সত্যি বলছি, বিশ্বাস কর, তোর গানের গলাটা না বেশ সুন্দর হয়েছে। তুই দিনে দিনে কেমন যেন ডাগর ডগর হয়ে উঠেছিস। না না, তোর গানের গলা শুনলে মনে হয় তোর এবার বিয়ের যোগ এসেছে। আর বেশি দেরি নেই হলো বলে। দিদি, এই বুড়োটার সাথে কথা বলিস না তো, চল এখান থেকে। এই দুষ্টু ছেলে, বুড়ো বলতে নেই, দুষ্টু। আরে বাবা, এখন থেকে তো আমাকেই তোর দিদির বিয়েতে লাগবে রে। হ্যাঁ, এই যাকে বলে বিয়ের দিন থেকে ফুলসজ্জা পর্যন্ত। আরে তোর বিয়েতে আমি তো সব, আমাকে ছাড়া চলবে কি করে বল? হ্যাঁ, কেন আপনাকে ছাড়া চলবে না? কেন? আপনি কে? এই আপনি সরুন তো, একদম আমার পথ আটকাবেন না। সরুন। কি বলতে চাইছে আগে শোন ভালো করে। কি বলবেন তাড়াতাড়ি বলুন। বলছি বলছি, টাকাটা ধর ধর ধর। কি হচ্ছে? আরে বাবা, এতে পুরো 20,000 আছে। টাকাটা দিলাম, তোর বাবাকে বলিস তোকে যেন বেশ ভালো করে সাজায়। আরে বাবা, সোনার গয়না যদি লাগে সে তো আমি দেবো। শোন না শোন না, বাবাকে বলবি এখন সোনার প্রতিমার মতন তোকে কোণে সাজিয়ে দেবে। টাকাটা ওর থেকে ফেরত নিয়ে নাও। টাকাটা ফেরত না। এই শিউলি, এই টাকাটা তো আমি কৃষ্ণার বিয়ের জন্য উপহার দিয়েছি। আরে বাবা, মানুষ গিফট দেয় না? এই কালি বল না, বিয়েতে এসে মানুষ গিফট দেয় না? আমি তো গিফট দিয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ ভূষণ দাদা। তাহলে তাহলে শোন, এই টাকাটা দিয়ে শহরে গিয়ে ওর জন্য ভালো শাড়ি কিনবি, ভালো ভালো গয়না কিনবি। আরে বাবা, এতে যদি না হয় আরো লাগলে আমি আরো দেব। কোনো টাকার দরকার নেই। কি রে গঙ্গা, তা কি করে হয় বল? আমার কৃষ্ণার বিয়ে হবে, আমি কোনো টাকা দেব না। টাকা কোনো হয় নাকি? এখানে কোনো কাঙালের বিয়ে হইতেছ না। ওর বাপ গঙ্গা ঠাকি, মেয়ের বিয়ে দেওয়ার ক্ষমতা আছে তার। দরকার জমি বেচে মেয়ের বিয়ে দেবো, তো তোমার কাছ থেকে হাত পেতে টাকা নেবো না আমি। তুই যাও, যাও এখান থেকে। এ গঙ্গা, আরে আমাকে এমন দুচ্ছাই করছিস কেন রে? আমার চোখের দিকে একবার তাকা। আমার দু চোখ পেয়ে পরম স্নেহ গড়িয়ে পড়ছে তোর মেয়ের জন্য। দেখবে বোঝার চেষ্টা কর গঙ্গা। থাক, যেন দেখে মনে হচ্ছে কুমির ঢুকেছে শিকার করার জন্য। চল কৃষ্ণা, চল গজা। এই শোন, টাকাটা নিলে পারতি। বড় লোকের ছোড়ার সঙ্গে বিয়ে হচ্ছে। হ্যাঁ, তোর দিদি যখন বিয়ে হয়েছিল তখন পালকি চড়ে সে বিয়ে করেছিল, তাই না? ওরও কি শখ হয় না? তাই বলছি গঙ্গা, টাকাটা রাখ।
নে না টাকাটা নে। কোনো দরকার নেই, কোনো টাকা লাগবে না আমার। তুমি মানে মানে এখান থেকে কেটে পড়ো দেখি। গঙ্গা, আমি তোকে বলে রাখলাম, তাহলে কিন্তু তুই তোর মেয়ের বিয়ে দিতে পারবি না। শিওর তুই বিয়ে দিতে পারবি না। আমি আমি বলছি তুই পথে দাঁড়াবি। কেন পথে দাঁড়াবো কেন? আমি তুমি ভুল করতেছো ভূষণ দাদা, আমি পথে দাঁড়াবো না। আমার বড় মেয়ে যমুনা, মনে রেখো, যমুনা থাকতে আমি মেয়ের বিয়ে দেওয়ার জন্য কোনো চিন্তা করি না। কথা বলছো কেন? চলো এখান থেকে, লোকটার মতলব ভালো না, ওর নজরও ভালো না। চলো। এই, আমাকে কিন্তু ফিরিয়ে দিয়ে ঠিক করছিস না শিউলি, ঠিক করছিস না। বেশ করেছি, তুমি না আমাদের পরিবারের জন্য একটা অভিশাপ। কিছু আর ছাড়ছে না কিছুদিন।